আফুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ব্যাকি কিরম আসুন, বালা আসুননি? তো যাই হোক, আমনেগর কার কার ঈদ কিরম কাটলো কমেন্ট করি কইয়েন। আর ঈদের দিন কে কি করছেন? আমি তো সারাটা দিনই কাম করছি, কাম আর কাম, কারণ আমি হইছি ঈদের দিনের কসাই। তো আমি কসাই হইছি আর কাম করুম না, এটা তো হইতে পারে না। কষাইয়ের কাম থেকে শুরু করি, তারপরে হয়েছে গিয়ে রান্না বান্নার কাম, ধোয়াধুয়ির কাম, বেবাক কামই করি লইছি। আর ঈদের আগের দিন করছি বাটাবাটির কাম। আমনে ঘর আফায় কামের বেটির কামের থাই শুরু করি কষাইয়ের কাম, বেবাক কিছু ঈদের দিন করি লইছে। আপনারা কি করছেন? আরামে শুই বই থাকছেন, না আমার মতো কষাইগিরি করছেন? কমেন্ট করি কয়ে যাইবেন। আর সামনের বছর কারো যদি কষাই লাগে আমার লগে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু বালা গুছ কাটতে পারি। অল্প সময়ের মধ্যে আস্ত একখান খাসি নামায় এলাইতে পারি। তো যাই হোক, আমি আর আমার ভাই দুইজনে মিলি কাটি লইছি, লগে আরেকজন ছিল। হেডাইকে জানতে চাইলে কমেন্ট করবেন, কমেন্টে কই দিমু। তো যাই হোক, এই যে দেখেন কাটতে আসি, এই কাটাকাটির পরে আবার করবো ভাগাভাগি, কারণ কুরবানি শুধু আমাগর লাই না, কুরবানি হইতেছে ব্যাক্কের লাই। আর কুরবানি ঈদ কন আর রোজার ঈদ কন, এইটি হইতেছে খুশি। বেবাকের লগে বেবাক কিছু ভাগাভাগি করি খাওয়ানি হইতেছে ঈদ, আর সকলের লগে সকল কিছু শেয়ার করা, হাসি মুখে থাকা, আর বেবাকের লগে খুশি মনে কথা কওয়া, এইটাই হইতেছে ঈদ। আমি ছোটোর থাই এইটাই বুঝি, আর আমার এইটাই ভালো লাগে। আর আমি আরও বুঝি ঈদ মানে বড় বড় হাঁড়িতে আর বড় বড় ডেগে রান্না বান্না করা, আর বেবাকের লই বই খাওয়া। আল্লাহ হাফেজ, ব্যাগ কি ভালো থাকুন।